আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের লাইভটা এটা হচ্ছে আরবি ক্লাস ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমাদের আজকে ক্লাস নাম্বার 2 অথবা 2 আমরা যেটা বলবো। ক্লাস শুরুর আগে আমি একটু কথা বলে নিচ্ছি। আসলে আমাদের জীবনটা যেন এমন হয় যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে সামনের দিকে আমরা অগ্রসর হই। ততক্ষণ সবাই একটু জয়েন করে নেন, একটু সময় দিচ্ছি আর কি 2টা মিনিট। আমরা আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের আর কিছু বাকি থাকবে না। এই জন্য আমি অবশ্যই চাইবো আপনারা সবাই যে যার যার জায়গা থেকে যে আমাদের যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সত্য কথা বলা, ভালোভাবে চলা, মানুষকে কষ্ট না দেওয়া, এই বিষয়গুলো যেন আমরা নিজের মাথায় রেখে সামনে অগ্রসর হতে পারি। আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদে গেলে খুবই ভালো লাগে যে একদম ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত প্রত্যেকটা ওয়াক্তে এত পরিমাণ মানুষ থাকে যা মানে কি বলবো আর। কিন্তু এই মানুষগুলো এই এলাকাতেই থাকে সব সময়, পুরোটা বছরই থাকে, তারপরে মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি এটা বলবো, নামাজ কিন্তু আমাদের শুধু রমজান মাসে ফরজ বিষয়টা এটা না, শুধু রমজান মাসে আমরা নামাজ পড়ব বিষয় এইটা না, পুরাটা বছর আমাদের নামাজ ফরজ, আমাদের নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিচ্ছেন, আল্লাহ তাআলাকে আমরা কি দিচ্ছি? এমন একটা কোশ্চেন আসলে কি বলবেন, এটার অ্যান্সারে কি থাকবে আমাদের? অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। এই জন্য আমরা আল্লাহ তাআলা যেহেতু আমরা ন্যূনতম আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাছ থেকে যেমনটা আশা করি যে আমি তাকে ডাক দিলে সে আসবে, আমি কথা বললে সে শুনবে, তো আমরা তো আল্লাহ তাআলার অধীনস্থ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যখন ডাক দিবে, মানে ডাক দিবে বলতে যেইভাবে আমাদের চলতে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এইভাবে যেন আমাদের জীবনটা হতে পারে, সেই দিকে আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আমরা এখন চলে যাব আমাদের মূল ক্লাসে। আমাদের মোটামুটি 3-4টা ক্লাস হচ্ছে আরবি হরফের উপরেই আছে, কারণ আরবি হরফগুলো যদি আমাদের শুদ্ধ না হয় তাহলে হচ্ছে আমাদের আরবি পড়াটা শুদ্ধ করে পড়া সম্ভব না। এই জন্য ঠিক আছে তাহলে সবাই। আর আপনাদের যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্টে জানালে আমরা ইনশাল্লাহ এটা সলভ করব। আজকে ক্লাসটা শুরু করব। শুরুর আগে আমরা রব্বি জিদনি ইলমা সবাই বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ক্লাসে। আমাদের আজকে ক্লাসে কী আছে? বর্তমান হরফের নাম লিখি এবং নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। বর্তমান হরফের নাম কি? এখানে দেখেন, হরফের নাম হচ্ছে খ। খ লিখতে হলে নুক্তা দিয়ে প্রথম কাজটা করতে হবে, বাংলায় লিখতে হবে। বাংলায় লেখাটা আজকে লিখবো না, আমি ভেবেছি তাহলে খটা আমরা এখানে ফোটা দিয়ে খ বানাতে হবে। এটা খ হইল। খ এটা হচ্ছে জিম। আমরা জানি একই শেপের 3টা হরফ হয়, হা, খ, জিম, এই 3টা হরফ। ততক্ষণ সবাই জয়েন করে ফেলেন ইনশাল্লাহ। এটা হচ্ছে জিম, বাংলায় লেখা আছে, আমরা এটা মিলাচ্ছি এখন। এটা হচ্ছে জাল, দাল আর জাল দুইটা দেখতে সেম হয়। জাল, দালের উপর ফোঁটা দিলেই জাল। র, র আর জা দেখতে সেম, শুধু ফোঁটার ডিফারেন্স মানে নুক্তা। তাহলে হবে জা, জা। সিন আর শিন সেম হয়, শুধু নুক্তার পার্থক্য আছে এখানে। তাহলে আমরা এখানে নুক্তা দিয়ে দিচ্ছি, সিনটাকে শিন বানাই দিলাম। শিন কি হবে? এটা শিন। তারপর আছে দদ, সদ আর দদ, এই দুটো হরফও দেখতে সেম, শুধু নোক্তার পার্থক্য আছে এখানে। তাহলে আমরা নোক্তাটা দিয়ে দিচ্ছি, দদ। এখানে আছে হচ্ছে জ,
ফোঁটা ছাড়া হইলে এটা হবে ত, আর ফোঁটা দিয়ে দিলে হবে জ। কি হবে? জ। এটা হচ্ছে গইন। এটা যেন গাইন না হয়ে যায়, এটা আমরা খেয়াল রাখবো। গইন কি হবে? হবে হচ্ছে গইন। গইন। এখানে ফা, গোল মাথার উপরে যদি একটা ফোঁটা হয় সেটা ফা হয়, আর যদি দুইটা ফোঁটা দেই তাহলে হয়ে যাবে কফ। কি হবে? কফ। কফ, এটা হবে। তারপর এখানে আছে তা, তার উপর আরেকটা ফোঁটা বেশি করে দিলে কি হবে? ফা। ফা। ফাটা মুখটা সফট করে বলতে হয়, যেমন ফা। ফা, এটা হবে। এখানে হচ্ছে হা, এটাকে তা বানাইতে হবে। কিভাবে তা বানাইতে হবে? গোল তা, আমরা যেটা পড়েছিলাম গত ক্লাসে, দুইটা ফোঁটা দিলে হার উপরে সেটা গোল তা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের আছে ক্লাসের শেষের অংশে থাকবে হচ্ছে সূরা ফাতিহাটা, আমরা গত ক্লাসে পড়েছিলাম, এটা থাকবে। সঙ্গে থাকবে সূরা ফিল, সাথে একটা হাদিস এবং একটা দোয়া। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ ক্লাসের শেষ অংশটাতে। এখানে পড়ে এবং বাংলা হরফের উচ্চারণ লিখি, পড়বো আমরা। বাংলা হরফের উচ্চারণগুলো আমরা লিখবো না, আমি জাস্ট পড়ে যাচ্ছি। এটা হবে আলিফ, কারণ বাংলাতে আরবি উচ্চারণগুলো প্রপারলি করা যায় না, এই জন্য বোঝার উদ্দেশ্যে এইভাবে করে ক্লাসটা সাজানো হয়েছিল। আলিফ, এটা কি হবে? আলিফ। এটা হচ্ছে কাফ। কাফ। তারপর আছে মিম। মিম। লাম, এটার নাম কি হবে? লাম। ওয়াও, ঠোঁট গোল করে শুরু, গোল করেই শেষ। ওয়াও। এটা এখানে আছে হামজা। এটা সামনে আমাদের কোশ্চেন আসবে, একদম অপরিবর্তিত একটা হরফ, যে হরফটা কোথাও পরিবর্তন হয় না। হামজা। কি হবে এটা? হামজা। এটা হচ্ছে ইয়া। ইয়া, এটাও ইয়া। এটা আকৃতিটা এমন থাকলে আমরা ইয়া বুঝবো। আর নিচে দুইটা ফোঁটা থাকবে, একটা হরফই মাত্র আছে শুধু এমন, সেটা হচ্ছে ইয়া। এটা হচ্ছে নুন। এটা কি হবে? নুন। তারপর আছে বা। বা। এখন আমরা রেখা টেনে টেনে নোক্তাগুলো মিলাবো কোন হরফের উপর কয়টা নোক্তা থাকে। দেখেন এখানে আমি যে মিলাই, যে এটা যদি আমরা এইভাবে মিলাই তা হবে বা। বা নিচে একটা ফোঁটা থাকবে, যেটা নিচে থাকবে সেটা নিচে নিব, আর যেটা উপর থাকবে সেটা উপরে নিব। এটা এখানে থাকলো খ, নোক্তাটা উপরে থাকবে। আর এটা হচ্ছে বা, নোক্তাটা নিচে থাকবে। বা। বা, তার দুইটা ফোঁটা কোথায় থাকে? তার দুইটা ফোঁটা হচ্ছে, দুইটা নোক্তা কোথায় থাকবে? তার দুইটা ফোঁটা হচ্ছে উপরে থাকবে। তা, সরি এটা সা হয়ে গেছে, কিন্তু এখানে হবে হচ্ছে এটা তা। সা হইতে হইলে এটা আমাদের মুছে আমাদের এখান থেকে মিলাইতে হবে। সা। সা। তারপর আছে এই যে তা, তার উপরে দুইটা ফোঁটা থাকবে। তা। তা, তার মানে একটা পর্যায়ে এসে আমাদের নোক্তাগুলো দেখেই হরফগুলো চিনতে হবে, এই জন্য। আর এটা হচ্ছে নুন। এখন নুন আর বা, এই দুটার কিন্তু একটাই নোক্তা। তাহলে আমরা কি করতে হবে? দেখেন, নুনের বার হচ্ছে নিচে নোক্তা থাকে, নুনের হচ্ছে উপরে নোক্তা থাকে। এটা যদি আমরা আরো ইজিলি বুঝতে চাই, দেখেন লেখাটা এইভাবে থাকে, এইভাবে থাকলো, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা বা নাকি নুন? এই যে সেম থাকলেও বা নুন, শুধু ফুটা দেখে আমাদের বুঝতে হবে। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। এখানে কি আছে? এখানেও আছে, নোক্তা দিয়ে দেখে দেখে মিলাইতে হবে। নোক্তা দিয়ে ডাকতে না আমাদের মিলাইতে হবে। তাহলে কিভাবে মিলাইতে হবে? এই তিন ফোঁটা কিসের উপর থাকে? আমরা এখান থেকে আসি, একটা নোক্তা এই যে এটার সাথে এটা মিলাইতে পারি। দদ, দদের উপর একটা নোক্তা থাকে, সদের উপর একটা ফোঁটা দিলেই সেটা কি হয়ে যায়? দদ হয়ে যায়। এখানে আবার আছে হচ্ছে দুইটা নোক্তা আছে, একটা নোক্তা আছে। একটা নোক্তা কিসের উপর থাকে? এখানে কি কি হরফ আছে? শিন আছে, জা আছে, জাল আছে। তাইলে আমরা এখান থেকে জালের উপর একটা নোক্তা থাকে, দালের উপর একটা নোক্তা দিলে সেটা জাল হয়। আর যার উপরেও একটা নোক্তা থাকে, যেটা রর পর, যার উপরে একটা নোক্তা থাকে সেটার উপর, রর উপরে একটা র খালি থাকে, রর উপর একটা নোক্তা দিলে সেটা যা হয়। দুইটা ফোঁটা থাকবে, তাহলে তার উপরে মিলল। আর এখানে বাকি রইল আরেকটা,
তিনটা ফোঁটা আর শিন, সিনের উপর তিনটা ফোঁটা দিলে হয়ে যায় শিন। এই শিন আর সা, এই দুটা কিন্তু এই যে সা এইটা, আর শিন হচ্ছে এইটা। এটা অনেক ক্ষেত্রে অনেকে মিলিয়ে ফেলে, এটা যেন না মিলে আমরা খেয়াল রাখবো। তাহলে এটা সার সাথে এটা দেখতে না আমরা মিলিয়ে দিলাম, শিন উপরে নোক্তা থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের ক্লাসগুলো। পরে এখানে আছে হচ্ছে আবারও আরেকটু দাগ টানতে হবে আমাদের। তাহলে শুরু থেকে আমরা শুরু করবো। এক নোক্তা, এটা আমরা এখান থেকে যদি মিলাইতে যাই, এটা জর উপরে এক নোক্তা থাকবে। এটা হচ্ছে আরেকটা ফোঁটা আছে, একটা ফোঁটা কিসের উপর থাকবে? ফা আছে, ইয়া আছে, এটা হচ্ছে ইয়ার ফার উপরে এক ফোঁটা থাকে। এখানে আবার আছে দুই ফোঁটা, দুই ফোঁটা কিসের নিচে থাকবে? ইয়ার নিচে। ইয়ার নিচে হচ্ছে দুইটা ফোঁটা হয়, সেটা মাত্র একটা হরফই হয় যেটার নিচে দুইটা নোক্তা আছে, সেটা হচ্ছে ইয়া। তারপর এখানে আছে হচ্ছে একটা ফোঁটা গয়নের উপরে একটা ফোঁটা হয়, দুইটা ফোঁটা হচ্ছে কফের উপরে হয়। গোল মাথার উপর দুই ফোঁটা থাকলে কফ, আর একটা ফোঁটা অথবা একটা নোক্তা থাকলে সেটা হবে ফা। আর জিমের মাঝখানে একটা ফোঁটা থাকলে সেটা হচ্ছে জিম হয়। পুরা হরফটা যদি থাকে তাহলে মাঝে হয়, আর যদি আংশিক হরফ থাকে তাহলে হচ্ছে সেটা নিচে থাকে। আজকে আমাদের হরফ চিনার উপর এই ক্লাসটা। ত দিয়ে উচ্চারণ লিখতে হয় এমন দুইটি হরফ, কি কি? ত আর তা। ত আর তা পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। ত আর তা, একটা আকার দিয়ে তো আর একটা আকার ছাড়া তো। ত আর তা এমনকি 10 ভাগ তেলাওয়াত করি। এখন আমাদের হরফগুলো যে আসলে আমরা পড়ে পড়ে চলে যাচ্ছি, আমরা বলি একটা বিষয়, আমরা যারা এই ক্লাসটাতে জয়েন করেছি অলরেডি, আমরা মোটামুটি কোরআন শরীফ পড়তে পারি কিংবা আগে পড়েছি। এখন আমরা ভুল উচ্চারণগুলো যদি পড়ে থাকি, কিংবা রকে রা পড়েছি, গইনকে গাইন পড়েছি, দতকে দোয়াত পড়েছি, এই পড়াগুলো হচ্ছে অনেক দিন যাবত আমি পড়ি। তাহলে আজকে হুট করে যখন আমি র পড়বো, হুট করে যখন গয়ন পড়বো, তখন এই পড়াগুলো আমার মধ্যে স্থায়িত্ব থাকবে না। এই জন্য এইগুলোকে বারবার চর্চা করতে হবে। এই জন্য আমরা কয়েকবার এটা তেলাওয়াত করছি আমরা একসাথে। আলিফ কি হবে? আলিফ, প্রথম হরফটা কি? আলিফ, টান ছাড়া। আর আলিফ এটাও বলা যাবে না, আলিফ। তারপর আছে বা, এটা হবে বা। তা, তা, সা, সা, জিম। শক্ত, সবচাইতে শক্ত হরফ হচ্ছে জিম। জিম, জিম। হা, পরটা কি গলার ভিতর থেকে আসে, হা, হা। তারপর আছে খ, খ, উচ্চারণটা খেয়াল করেন, খ। তারপর এখানে দাল, কি হবে এটা? দাল, দাল, দাল। তারপর আছে র, র, জা, জা, সিন, সিন, শিন। এখানে একটু খেয়াল করে দেখবেন হরফের কালারগুলো ডিফারেন্ট আছে। এখানে তিনটা হরফ একটা কালার আছে, তিনটা হরফ অন্য কালার, এই তিনটা অন্য কালার। এটা একটা বিশেষত্ব আছে, সেটা কি? সেটা হচ্ছে একই শেপের যে হরফগুলো আছে সেগুলো এক কালার দেওয়া আছে। যেমন বা, তা, ফা একই ধরনের, শুধু নোক্তার পার্থক্য। জিম, হা, খ একই রকম, শুধু নোক্তার পার্থক্য। দাল, দাল সেম, নোক্তা আছে শুধু। র আর জা নোক্তার পার্থক্য। সিন, শিন। তারপর এখানে আছে হচ্ছে সদ। কিভাবে উচ্চারণটা আমরা সবাই বলবো? সদ, সদ। সদ। তারপর আছে দদ, দদ। তারপর হচ্ছে ত, ত কি হবে? ত।
ত, য, এটা হচ্ছে য, য। তারপরে এটা গলার ভিতর থেকে হবে আইন, হরফের নাম কি? আইন, আইন। গইন, গইন। তারপর আছে ফা, একটা ফোঁটা দিয়ে গেল গোল মাথার উপরে, সেটা হবে ফা। কি হবে? ফা। আর দুইটা নোক্তা দিলে কফ, গলার ভিতর থেকে আসে কফ, কফ। তারপর আছে কাফ, কি হবে এটা? কাফ। লাম, লাম। তারপর আছে মিম, মিম। নুন, কি হবে? নুন। আর ওয়াওটা হচ্ছে ঠোঁট গোল করে শুরু, গোল করেই শেষ। ওয়াও, ওয়াও। হা, হা, নরমাল উচ্চারণ। হামজা, হামজা। তারপর আছে ইয়া, এটা হবে ইয়া। তারপর আছে তা, এটা গোল তা বলা হয়। তা, হার উপরে দুইটা ফোঁটা দিয়ে তা বানানো হয়েছে, সেটা তা। তারপর আছে ইয়া, নিচে দুই ফোঁটা শুধু একটা হরফ আছে, সেটা হচ্ছে ইয়া। এখানে নোক্তা দিয়ে হরফ তৈরি করে, যে সেম হরফগুলো আসছে, শুধু নোক্তার পার্থক্য এখানে আছে। তাহলে বা বানাইতে হলে কোথায় ফোঁটাটা দিতে হবে? যদি আমরা এটাকে বা বানাতে চাই তাহলে হবে বা। আর তার জন্য, তার হচ্ছে উপরে দুইটা ফোঁটা তা, আর সা উপরে তিনটা ফোঁটা সা। তারপরে জিম, আমরা সবাই উচ্চারণ করব জিম। তারপর হচ্ছে খ, খ। জাল, এখানে দাল ছিল, উপর ফোঁটা দিলে কি হয়ে যাবে? জাল। জা, কি হবে? জা। তারপর আছে শিন, দদ, দুয়াদ, এটা যেন না হয়, দদ। কি হবে একটা? দদ। তারপর হচ্ছে জ, জ। তারপর হচ্ছে আই, সরি, এটা হবে গইন। আইন ছিল, ফোঁটা দিয়ে এটাকে গইন বানানো হচ্ছে, গইন। গাইন যেন উচ্চারণটা না থাকে, গইন। ফা, এটা হবে ফা। তারপর আছে কফ, কফ। নুন, তা, ইয়া। 13 নম্বর মাখরাজে কোন হরফগুলো উচ্চারিত হয়? মাখরাজ হচ্ছে নুরানি পদ্ধতির মধ্যে মাখরাজগুলো থাকে। আমরাও একটা প্লে লিস্টের মধ্যে সবগুলো মাখরাজ ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদেরকে। উত্তরটা কি হবে? য, জাল, ফা, য, জাল, ফা। এই উচ্চারণগুলো হবে 13 নম্বর মাখরাজ থেকে। এখানে দেখেন, রেখা টেনে হরফের সাথে উচ্চারণ মিলাই, আমরা মিলাবো যে কোনটার নাম কি আছে। এখানে, এখানে কাফ, কাফ কোথায় আছে? কাফ হচ্ছে এইটা, কাফ। লাম, লাম। মিম। সবার জন্য, আমাদের যারা আমাদের পরিবারে ছোট বাচ্চারা আছে তাদেরকেও যদি আমরা এই ক্লাসগুলোতে কন্টিনিউ দেখাই, ইনশাল্লাহ ওদের খুবই ভালো একটা ফায়দা আসবে। তারপর হচ্ছে ওয়াও, আলিফ, হা, গলার ভিতর থেকে উচ্চারণ, হা, হা। দাল, একটু লম্বা করে। র, রটা অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি বিসমিল্লাহির রহমানির, চলে আসে। এটা যেন না আসে। র সব সময় র থাকবে, র জবর র হবে, রা হবে না কখনোই। আবার মিলাবো এখানে। প্রথম হরফটা হচ্ছে হা, হা নিচে। তারপর হচ্ছে হামজা,
হামজা উপরে, তারপর আছে ইয়া, এখানে সিন। আমরা উচ্চারণ করতে করতে মিলাই, সবাই একসঙ্গে বলতে বলতে, সিন সিন, তারপর হচ্ছে সদ, তারপর হচ্ছে ত, তা যেন না হয়, তারপর হচ্ছে আইন, গলার ভিতর থেকে আইন আইন। এখানে নোক্তা ছাড়া হরফগুলো আছে, আমরা নোক্তা দিয়ে আবারও আগের মতো হরফগুলো তৈরি করব। ফার্স্টে আমরা ডান দিক থেকে শুরু করি। সা, সা লিখতে গেলে এখানে 3টা ফোঁটা লাগবে, আমরা জানি। এটা হয়ে গেল সা। আর সিনকে শিন বানাতে হলে কি করতে হবে? উপরে 3টা ফোঁটা দিতে হবে, শিন। এটাকে তা বানাতে হলে হচ্ছে উপরে 2টা ফোঁটা দিতে হবে, এটাকে তা বানাতে হলে উপরে 2টা ফোঁটা দিতে হবে, গোলতা। এটা কফ, গোল মাথার উপর 1টা ফোঁটা থাকলে সেটা ফা হবে, 2টা ফোঁটা থাকলে সেটা হবে কফ। ইয়া, একমাত্র হরফ যেটা নিচে 2টা ফোঁটা আছে, সেটার নাম কি? ইয়া। কি হবে? ইয়া। এটাকে আমরা যদি বা বানাতে চাই তাহলে নিচে 1টা ফোঁটা দিতে হবে। জিম, হাকে জিম বানাতে হলে মাঝখানে 1টা ফোঁটা দিতে হবে, জিম। আর ফা, নুন, মাঝখানে 1টা ফোঁটা দিতে হবে, এটাকে নুন বানাতে হলে। এখানে আছে দাল, আছে দালকে জাল বানানোর জন্য উপরে হচ্ছে 1টা ফোঁটা দিতে হবে। রকে জা বানাতে হবে, তাহলে শুধু একটা নোক্তা অ্যাড করে দিলে হয়ে যাবে। হা বানাতে হবে খ, উপরে ফোঁটা, খ। জ, তকে জ বানাতে হলে 1টা ফোঁটা, জ। সদ, সদ আছে, আমরা দদ বানাবো, কোথায় ফোঁটা হবে? উপরে, দদ। এটা আইন আছে, গয়ন বানাতে হবে, তাহলে কি হবে? উপরে 1টা ফোঁটা, গয়ন, গয়ন। এখানে একটি নোক্তা আছে এমন হরফ কয়টি? 10টি হরফ আছে এমন যেগুলোতে 1টি করে নোক্তা আছে। আমরা এখানে কিন্তু ওইগুলা মোটামুটি আলোচনা করে আসলাম। এই যে 1 নোক্তাওয়ালা হরফগুলো 10টি। পরে কোশ্চেনটা আসলো, এটা হচ্ছে কয়টি হরফ আছে 1 নোক্তাওয়ালা? সেটা হচ্ছে 10টি। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে আসছি সূরার মধ্যে। আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা ফাতিহা। এই ক্লাসে সূরা ফাতিহাটা আমরা পড়বো। সূরাগুলো আমরা কীভাবে অ্যাড রাখবো? আজকে আমরা গত ক্লাস সূরা ফাতিহা পড়েছিলাম, আজকে সূরা ফাতিহার সাথে পরে আরেকটা সূরা অ্যাড করে দিছি। পরে কালকেও, আগামীকালকে ইনশাল্লাহ পরে যে সূরাটা আছে এটার পরে সূরা ফিল আছে, সূরা ফিলটা থাকবে। তারপরে ফিলের সাথে আমরা অন্য আরেকটা সূরা অ্যাড করব। এমন করে আস্তে আস্তে একটা সূরা আমরা এখান থেকে ছাড়বো। তাহলে আমি ফার্স্টে একটু ভেঙে বলবো যেন আমাদের উচ্চারণগুলো নিতে সহজ হয়। আমরা জানি সূরা ফাতিহা তো অবশ্যই পড়তে হয়, সব রাকাতেই সূরা ফাতিহা আমাদের দরকার আছে। এই জন্য আমরা একটু খেয়াল করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন টান হলো? খারা জবর আছে এই জন্য, আলামিন। এখানে মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে, এগুলো সামনে ইনশাআল্লাহ আমাদের আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই একসাথে বলবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির, আর হার উচ্চারণটা, আর রহমানির রহিম, রাহিম না, রহিম। আর রহমানির রহিম। মালিকি, খারা জবর, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না, আইনটা যে গলায় যায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস, নাস বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে। এখানে আমাদের একটা ভুল, এটা একটা কমন ভুল আমাদের। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আনআমতা আমতা বললে কিন্তু ভুল হবে। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের বিষয়ে আমাদের হচ্ছে গত ক্লাসে গত রমজানে আমরা দিয়েছিলাম একটা নামাজের ফুল ভিডিও আমরা দিয়েছিলাম যে কিভাবে নামাজটা পড়তে হবে। সব কিছু আসলে একটা ক্লাসে নিয়ে আসলে কেমন হবে ক্লাসটা আমি একটু বিবেচনা করে দেখব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের সূরাটা। আজকের আমরা নিয়েছি হচ্ছে সূরা ফিল। যেই সূরাগুলো কমন আমরা যারা সচরাচর নামাজে পড়ি যারা এমনিতে, তাহলে হচ্ছে এই সূরাগুলোই হচ্ছে আমি আগে নেওয়া ট্রাই করছি আর কি। শেষের 10টা সূরা, বিশেষ করে 10-11টা সূরা আছে সূরা ফাতিহা সহ, এটা হইলে এগুলো আমরা আবার রিপিট করবো, হয়তো বা নতুন সূরা নিব। তাহলে আজকে সূরা হচ্ছে সূরা ফিল, হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির এই যে আমি একটু দাগ দিয়ে দিই যেখানে আমাদের একটু ভুল হয়, এটা হচ্ছে এই যে এখানে রাহ হয়ে যায় অনেক ক্ষেত্রে। রহমানির রহিম, রাহিম বলে অনেকে, এই জন্য আমি দাগগুলো দিচ্ছি আর মুছে দিব। আলাম তারা এটা যেন না হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা যেন না হয়। বিআস সিন উচ্চারণ যেন না হয়। বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদলিল বলে দালের উচ্চারণ চলে আসে, কিন্তু ফি তাদের বলা যায় ফি তাদলিল, দদ এখানে দালের সাথে মিলে আছে যেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তয়রান যেন না হয়। তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে মোটামুটি আমি এগুলা মার্ক করেছি, এগুলা আমার মনে হয় যে এগুলা কমন ভুল, যে এগুলা সবাই যারা মোটামুটি পড়তে আসে তাদের এই ভুলগুলো আমরা দেখি, এই জন্য হচ্ছে এখান থেকে বললাম আর কি। তারপরে আমাদের হাদিস আছে, এটার পরে আবার আচ্ছা আমি আবার বলতেছি, এখন সূরা ফিল পড়তেছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই আমরা একসাথে বলি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আবার বলছি, তারপর আমরা হাদিসে যাব, হাদিসের পরে আমাদের মাসনুন দোয়া আছে, সেটা ইনশাআল্লাহ আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এটা হচ্ছে সূরা ফিল ছিল। আমাদের আগামী ক্লাসও সূরা ফিলটা থাকবে, সাথে আমরা আরেকটা সূরা অ্যাড করে নিব। এই যে এখানে একটা হাদিস শরীফ, আমরা একটা হাদিস পড়েছিলাম, আমরা যে হাদিসগুলো পড়াবো এই হিসাবে হচ্ছে নাম্বারগুলো আমরা দিব এখানে। হ্যাঁ, তাহলে কয়টা হাদিস আমরা পড়াচ্ছি আমরা যেন বুঝতে পারি। হাদিসটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসের অর্থ কি? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে হাদিস অনুপাতে আমরা হচ্ছে যারা কোরআন শিখছি এবং শেখাচ্ছি আমরা হচ্ছে সর্বোত্তম মানুষের মধ্যে পড়ি। তাহলে উত্তম মানুষ যারা থাকে তাদের কাছ থেকে কিন্তু মানুষ উত্তম ব্যবহার আশা করে। এটা আমাদের মাথায় রেখে আমাদের চলতে হবে। আর বাকি আমাদের রমজানটাকে আমরা এমনভাবে সাজাবো আমাদের যেন পুরো সবগুলা অ্যাক্টিভিটিস যেন আমাদের সবগুলা কাজই যেন আমাদের ইবাদতে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি ব্যবসা করতেছেন, সুন্নত তরিকা অনুযায়ী করেন, এটা আপনার একটা ইবাদত বলে গণ্য হবে। ঘুমাচ্ছেন, সুন্নত তরিকা অনুযায়ী ঘুমান, সেটা হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা যেহেতু পড়ার সাথে জড়িত আছি, পড়ানোর সাথেই অনেকে আমাদেরকে বলে যে বাচ্চাটা একটু কেমন হয়ে গেছে, এখন একটু বড় হচ্ছে, কথাবার্তা শুনতেছে না। তো আমি বলবো ওদেরকে ছোটোবেলা থেকে ইসলাম প্র্যাকটিস করাইতে হবে। ইসলাম আর নৈতিকতা যে বিষয়টা আছে এটার দিকে আমার মনে হয় ধর্মীয় শিক্ষাটাকে আমরা মুসলমানদের কথাই বলছি, পাশে রেখে দেওয়া হয়। পাশে রাখার কোনো বিষয় এটা না, এটা হচ্ছে একদম সামনে রেখে যে এটা করার পরে যদি কোনো সময় থাকে ম্যানেজ করে অন্য কিছু করা। কিন্তু আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে যে আমরা হচ্ছে মানে সব কিছু করার পরে যদি সময় পাই তাহলে বাচ্চাকে কোরআন শিক্ষা দিব কিংবা নৈতিকতা শিখাবো, এটা হচ্ছে বিষয়। এটা হইলে আস্তে ধীরে যদি নৈতিকতা না থাকে, আপনি জানেন সমাজে যে অবক্ষয় এখন হচ্ছে, সামাজিকতার নামে আমরা যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে জড়ায় যাই, অপরাধমূলক কাজ আমি মনে করি শরীয়তের দৃষ্টিকোণ থেকে। সেগুলো কি? যেমন মনে করেন আপনার ছেলে এখন বলবে যে আম্মু সবাই তো বার্থডে পালন করতেছে, আমি করলে কি হবে? এটা হচ্ছে সামাজিকতা চলতেছে। সামাজিকতা মানে যে ঠিক এইটা না, এইটা যে তাকে উপলব্ধি করানোর জন্য সেই জ্ঞানটা, যে এলমটা তার দরকার সেটা তাকে দিতে হবে, তার বেসিকটাকে শক্ত করতে হবে। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সন্তান বলেন, নিজেরা বলেন, আল্লাহর অনুগত করতে পারবেন, সন্তানরা আপনাদের অনুগত করবে। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে ধর্মীয় শিক্ষাটাকে প্রায়োরিটি দিব, এটাকে সামনে রাখবো। এটা নিয়ে আমাদের ঘরে সম্ভব হলে ঘরে আমরা প্র্যাকটিস করব, কিংবা নির্দায় আমি মনে করি একদম শুরু থেকে ছোট বয়স থেকে শুরু করে একদম যতটুকু বয়স আমরা পাই এই পুরাটা বয়সের মধ্যে নির্ধারিত একটা সময় আমাদের রাখা দরকার। যেই সময়টাতে আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করব, আমি একটু হাদিস নিয়ে বসবো, আমি হচ্ছে ধর্মীয় বিষয় আদি জানবো কিংবা বোঝার চেষ্টা করব। সবার জন্য সবার লাইফে নির্দিষ্ট একটা সময় এরকম রাখা উচিত। এখানে আছে হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম ঘুমানোর দোয়াটা। এখন ঘুমিয়ে গেলে ঘুম থেকে তো আবার উঠতে হবে, এই জন্য তাহলে ঘুম থেকে ওঠার দোয়াটা কি? ওঠার দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হচ্ছে দোয়াটা। সমস্ত প্রশংসা, অর্থটাকে দেখেন কত সুন্দর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করেছেন। আমরা জানি অনেকে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, একদম পুরা জীবনের জন্যই ঘুমিয়ে গিয়েছে, তার হায়াতে এখানে শেষ হয়ে গিয়েছে, আর উঠে নাই। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা জাগ্রত করেছে এবং তাহার দিকে মানে তার দিকে আল্লাহ তাআলা দিয়ে কোন দিকে? কিয়ামতের দিন কবর হইতে জীবিত হয়ে উঠে যেতে হবে। মানে অনেকে যদি আবার ভাবে যে মরে গেলে তো শেষ হয়ে গেল, বিষয়টা এটা না। ওঠার মৃত্যুর পর আবার পুনরুত্থান আছে, এটা আমরা মুসলমানরা মনে বিশ্বাস করি। এই জন্য অবশ্যই আমাদের কাজগুলোকে হিসাব নিকাশ করে করতে হবে, কারণ এক জায়গায় তো আমার জবাবদিহিতা করতে হবেই। হয়তো বা এইখানে আপনি কোনো কারণে কারো পারপাসে কোনো বিষয়ের কারণে ফাঁকি দিয়ে দিচ্ছেন কিংবা জিজ্ঞাসা কেউ আপনাকে করছে না, কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে, সেদিন আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। তাহলে আমরা কি এখান থেকে পার পেতে পারবো? আল্লাহ তাআলার দয়া রহমত ছাড়া তো পার পাওয়া সম্ভব না। এই জন্য আমরা ইবাদত বন্দেগী একটু বেশি বেশি করবো, যেন আল্লাহ তাআলা দয়া আর রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকান। তাহলে আমাদের এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আর যদি কোনো ইস্যু থাকে, যে বিষয়গুলো ওই যে যেমন আজকে একজন দেখলাম কমেন্টে বললো যে নামাজের বিষয়াদিগুলো অ্যাড করা যায় কিনা, সেটা আরও কোনো বিষয় থাকলে, পরামর্শ থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করব।
তাহলে আমাদের ক্লাসে আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসের পুরো 30টা রোজাই সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।